সারা বিশ্বে মানুষ নানান জিনিসকে চরমে নিয়ে যান। দেখা যায় অসাধারণ উদ্ভাবনী ক্ষমতা, আর কিছু খুবই ভয়াবহ কার্যকলাপ। কিছু মানুষ বাধ্য হন চরম পর্যায়ে পৌঁছতে, আবার কিছু মানুষ তা বেছে নেন। আজকের ওয়ার্ল্ডস মোস্ট এক্সট্রিমের এই এপিসোডে আমরা দেখব নৌকা যা ডুব দেয়, নৌকা যা উঠতে পারে, আর কিছু অপ্রতিরোধ্য নৌকা। দেখছেন ওয়ার্ল্ডস 10 মোস্ট এক্সট্রিম। অর্ধেক নৌকা অর্ধেক প্লেন, পুরো পাগলামি। এই হলো সেল রকেট, যা চেষ্টা করছে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে চলা হাওয়া চালিত জলযান হয়ে উঠতে। 2009 সালে নামিবিয়ার ওয়েলভিস বেতে সেল রকেট বিশ্ব স্পিড রেকর্ড ভাঙার চেষ্টা করছে, যা এই মুহূর্তে হল 51.36 নট, যা ঘন্টায় 90 কিলোমিটারের কিছুটা বেশি। এটা যাত্রা শুরু করে স্কিপার বা পাইলট পল লারসেনকে সঙ্গে নিয়ে। তবে একটা সমস্যা দেখা দেয়, এটা 180 ডিগ্রি উল্টে যাওয়ায় সেল রকেট মার্ক 1 ভেঙে যায়, আর তার সঙ্গে পলও আহত হন। পল লারসেন হলেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার ছেলে, আর তিনি ছোটবেলা থেকেই এ ধরনের নৌকা বানিয়ে এসেছেন। বেশ কয়েক বছর ধরে সাধারণ ইয়াট চালানোর পর লারসেন একটু অন্য কিছু বানানোর কথা ভাবেন, পৃথিবীর সবথেকে দ্রুতগামী সেইলিং বোট। উনি গোড়া থেকেই ঠিক করেন একটা অন্য কিছু করবেন, যার ডিজাইনটা হবে একটু অদ্ভুত। নৌকা তাড়াতাড়ি চালাতে হলে আপনাকে তার ড্র্যাগ কমাতে হবে, আর সেটা করা যাবে হালটাকে জল থেকে তুলে ফেলে। তবে হালটাকে জলের উপরে তুললে আপনি উড়ে যেতে পারেন। সমস্যার সমাধান হলো একটা হাইড্রোফয়েল যা আছে নৌকার তলায়। সেল রকেটের আকারটা যেমন কিছুটা নৌকার মতো, তেমন অনেকটা প্লেনের মতো। সেল রকেট 1টা খুবই ফাস্ট ছিল, কিন্তু পল বুঝতে পারেন এটা খুব একটা স্টেবল নয়। বিশ্ব রেকর্ড ভাঙার জন্য ওনাদের এমন একটা যান বানাতে হতো জলের মধ্যে যার গতি আকাশের সাউন্ড ব্যারিয়ার ভাঙার গতির সমান হয়, মানে 90 কিলোমিটার পার আওয়ারের থেকে বেশি গতিতে এগোতে পারে। তবে যখন একটা নৌকো 90 কিলোমিটার পার আওয়ার গতি তোলে, তখন তার ফয়েলের চারপাশের জলটা ফুটতে শুরু করে, আর বুদবুদগুলা যানের গতি কমিয়ে দেয়। টিম ফয়েলের নানান ধরনের আকার দিয়ে চেষ্টা করে দেখেন যে কোনটা তাদের 90 কিলোমিটার পার আওয়ার গতি পার করাতে পারে। কিছুতেই কিছু হয় না। শেষে একটা বিশেষ রদবদল করা হয়।